আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বর্ণাভিলা, একই সঙ্গে ফেসবুক লাইভ। গত সপ্তাহে আমাদের দেশে একটা অনেক খারাপ কাজের ভিতরে একটা ভালো কাজ চোখে লাগছে, যদিও তার এই বিষয়ে কিছু কিছু বিতর্ক আছে, কিন্তু তারপরও ভালো সংখ্যাটাই বেশি। যেমন আমাদের বিডিআর সদস্যদের জামিন দেওয়া। এই বিডিআর সদস্যদের ব্যাপারে সেই প্রথম থেকে একটা ধোঁয়াশা ছিল। যেমন প্রথম থেকে সবাই মনে করছিল যে এটা একটা স্বতঃস্ফূর্ত বিডিআর বিদ্রোহ এবং তাদের ভিতরে একটা ক্ষোভ বা অন্যান্য বৈষম্যর কারণে তাদের ভিতরে এই ব্যাপারটা সংঘটিত হয়েছে। কিন্তু পরবর্তীতে যে এটা শোনা গেল যে তার ভিতরে ষড়যন্ত্রের গন্ধ ছিল, যেমন সরকারি ইন্ধনে এটা হয়েছে। এখন সরকারি ইন্ধনে এটা হয়েছে, এটা বলছে ভিক্টিমেরাই। এখন আমি তো এটা অস্বীকার করার কোনো উপায় নেই। ভিক্টিমেরা যেহেতু এই সন্দেহ করে, নিশ্চয়ই তাদের আচরণগত সরকারের তরফ থেকে তাদের যেভাবে সাহায্য সহযোগিতা করা দরকার, যেভাবে তদন্তটা এগিয়ে নেওয়া দরকার, ওইটা সঠিকভাবে হয় নাই বিধেই তারা সন্দেহটা আসছে। এবং যদি এটাই হয় তাহলে কত বড় ভয়াবহ ব্যাপার যে দেখেন যে এই ঘটনাকে কেন্দ্র করে আবার কয়েকশো লোক আসামি হওয়া এবং তারা এক প্রকার বিনা বিচারই বছরের পর বছর পার করা। কারণ যে বিচার ব্যবস্থা 16 বছর কোনো সমাধান আসে না, তাহলে কোনো একটা লোক যদি দোষী হয় সেও তো একটা নির্দিষ্ট সময়ের ভিতরে সে দোষী প্রমাণিত হয়ে শাস্তি হতে যাবে। আর যদি নির্দোষ হয় তাও তো সে নির্দিষ্ট সময়ের ভিতরে সে খালাস হয়ে আসবে। কিন্তু বিচারের নামে 16টি বছর পার করা হয়েছে। এটা তো ভয়াবহ ব্যাপার। একই আমরা যেমন এই 21 গ্রেনেড হামলার উদাহরণটা নিই, যে এটা আওয়ামী লীগ বলে বিএনপি করেছে, বিএনপি বলে যে এটা তাদের কোনো হাত নাই। কিন্তু আমরা কিন্তু ওখানে সেই মিটিংয়ের ভেন্যু পরিবর্তন করে দেওয়া, এই মানে ঘটনাবলীর পরে এই তারা নিরাপদে যাতে জায়গা ত্যাগ করতে পারে সেখানে টিয়ার গ্যাস নিক্ষেপ করা, টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদেরকে বাধা দেওয়া, তারপরে আলামত নষ্ট করা, হাসপাতালে চিকিৎসা বাধা দেওয়া, থানায় কেস না নেওয়া, পরবর্তীতে অবিস্ফোরিত গ্রেনেড সেটা বিস্ফোরণ ঘটানো, আলামত দূর করা, রক্ত দহে ফেলা, তারপরে জজমেন্ট নাটক। এইসব কারণে কিন্তু ওই কিছুটা বিএনপির দিকে যায়। তো বিডিআর বিদ্রোহ তো এরকম, যদি বিডিআর বিদ্রোহের তদন্তটা সঠিক না হয়, কিছু যদি ভিন্নতা চোখে পড়ে ভিক্টিমদের, তারাই আপত্তি করতেই পারে এবং সন্দেহ করতে পারে। তো সেটা তো অমূলক নয়। আবার এই উপলক্ষে যদি এই যে লোকগুলোকে বন্দি করা হলো, কেউ হাসপাতালে, কেউ জেলখানা মারা গেল, এটা কত বড় ভয়াবহ ব্যাপার। যাই হোক, এই সরকার আসার পরে বিচার ব্যবস্থা যেভাবেই পরিবর্তন আনছেন, এই যে 21 গ্রেনেড হামলার আসামি সব খালাস হয়ে যায়, কিন্তু পরবর্তী পদক্ষেপ কী, শর্ট জাজমেন্ট এরকম কোনো শুনিনি আমরা। 10 টাকা অস্ত্র মামলাতেও তাই। আবার বিডিআর বিরুদ্ধে এই যে জামিন দেওয়া, এখানে তো তারা মুক্তি পায় না, জামিন হয়েছে, কিন্তু বিষয়গুলা আমলে নিতে হবে। এখন আমাদের এখানে বিষয়টা, আমরা ছাত্র আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করছিলাম এবং এখনও করি, কিন্তু আগের মতো না। ছাত্রদেরকে আমি মাঝে মাঝে বলি যে এটা বৈষম্য বিরোধী না হয়, এখন তারা বৈষম্যবাদীতে পরিণত হয়েছে। এটা তাদের বিভিন্ন কথাবার্তায়, কাজকর্মে, তাদের যেই বিভিন্ন অন্যায় আবদার, অযৌক্তিক আবদার, এইসব কার্যক্রমের কারণে। তারপর দেখেন আমাদের সরকার ক্ষমতা নেওয়ার পরে ইউনূস সাহেবের প্রথম দায়িত্ব ছিল
আইন শৃঙ্খলার উন্নতি, তারপরে এই বিবাদমান গ্রুপগুলোকে একটা সবাইকে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে একটা মিনিমাম কন্ট্রোলে নিয়ে আসা, বাজার ব্যবস্থা জনগণের যেটা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল সেখানে হাত দেওয়া, তারপর মানুষের কিছু কর্মসংস্থান, ঋণের বোঝা লাঘব করা। কিন্তু উনি কিছু কিছু কার্যক্রম বন্ধ করছেন, উন্নয়ন কার্যক্রম বন্ধ করছেন, বিদেশি রেমিটেন্স যেগুলো আসা বন্ধ ছিল সেগুলো আসছে। এইসব দেখায় সাময়িক একটা ভালোর দিক দেখা, মানে মানুষকে বোঝাতে পারছেন যে ভালোর দিকে আসছে, আসলে কিন্তু এটা প্রকৃতপক্ষে ভালো না। এটা আমি আগেও বলছিলাম। এখন ওনার জন্য কেমন একটা, উনি যে গ্রামীণ ব্যাংকে যখন পরিচালনা করছেন তখন উনিকে যথেষ্ট ভালো মনে হয়েছে, কিন্তু এই সরকারে আসার পরে ওনার সেই কেমন যেন একটা অন্যরকম মানুষ দেখা যাচ্ছে দিনে দিনে। যেন উনি একবার একটা রাজনৈতিক দল গঠন করছিলেন, নাগরিক, সম্ভবত নাগরিক শক্তি। তো এখন সেই নাগরিক শক্তির ওনার এই খায়েশ মনে হয় এখনও আছে। না হয়তো ছাত্রদের এই সেই দল গঠনের কেন্দ্র করে তো সারা দেশ জানে, বিশ্ববাসী জানে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে, এবং সেইভাবে তারা বিভিন্ন রকমের কার্যকলাপ করতেছিল। তো সেখানে তো তারা রাজনৈতিক দল গঠন করলে উপদেষ্টা 3 জন আছে, তারা পদত্যাগ করবেন যদি নিরপেক্ষতা বজায় রাখতে হয়। সেটা তো আছেই। এর ভিতরে উনি প্রধান উপদেষ্টা হয়ে সেই ছাত্রদের দল গঠনের ব্যাপারে করে উচ্ছ্বসিত প্রশংসা করলেন এবং ঘোষণা দিলেন। এটা তো ওনার দ্বারা সম্ভব না। তারপরে সেই উনি এই বিভিন্ন দেশ যখন একটু দেখা যায় যে বিশৃঙ্খলা অবস্থা, জনগণের চাওয়া পাওয়াটা আকারে প্রবলভাবে সামনে চলে আসে, তখন আবার উনি সেই ভারত বিরোধীদের নিয়ে একটা ধোঁয়া তোলেন। এটা মনে হয় যে এই প্রশিক্ষণটা মনে হয় পাকিস্তানিদের হাত থেকে নেছে। ওই যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়েছে, তারপর থেকেই মনে হয় এইটা ওনার প্রবলভাবে দেখা দিয়েছে যে দেশ আমরা ভারত দখল করব অথবা ভারত আমাদের দেশ দখল করবে। এটা ধোঁয়া তুলে এই জনগণকে একটা কিছু সময়ের জন্য মানে ভুলিয়ে বেরিয়ে রাখার চেষ্টা। তো এখন ওনার এই কারণে কিন্তু এই তার যে ছাত্র সমাজরা বা মাস্টার মাইন্ড যারা বলি, তারাও কিন্তু এই জাতীয় কথা প্রবলভাবে ভারত বিরোধী যারা, আরে ভারত বিরোধিতা করবেন, সে যেসব পোস্টে ভারত বিরোধিতা করা যায় সেটা করবেন, কিন্তু সব ব্যাপারে ভারত বিরোধিতা কথা বলে লাভ কি? জনগণের কি কাজে আসতেছে? তাদের তো চাওয়া পাওয়া, এই যে শীতকালীন সবজি পাওয়ার কারণে মানুষ হয়তো কিছুটা স্বস্তিতে আছে, কিন্তু মানুষ তো প্রকৃত স্বস্তিতে নাই। তাহলে 2 দিন পর পর ভারত বিরোধী দিকের আর এই সাধারণ যে বিষয়গুলো মানে থেকে দূরে রাখা মানুষের দৃষ্টিভঙ্গি, আর বিএনপিকে সেই বারে বারে একবার বিএনপিকে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এক ছিলাম, আমরা এক আছি এই কথা করে নেওয়া, আবার 2 দিন পর বিএনপির সমালোচনা। আওয়ামী মুজিববাদ একটা ধোয়া ধরছে, এবার এখন তার সাথে জিয়াবাদ তৈরি হয়েছে, এবং এ নিয়ে ছাত্র সমন্বয়করাও সেই বিএনপির মহাসচিব তার সম্পর্কে পর্যন্ত সেই পায়ে পা দিয়ে ঝগড়া করার মতো বা বিরোধ তৈরি করার মতো ব্যবস্থা তৈরি করছিলেন। হয়তো সেটা উনি বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর নিয়ে এটায় গুরুত্ব দেন নাই। তারপর নেতারা কিছু কিছু কথাবার্তা বলার কারণে এটা মোটামুটি আপাতত থামছে, কিন্তু মাঝখানে আবার সেই কুমিল্লার এক ছাত্র দল নেতাকে, এক যুব দল নেতাকে ক্রস ফায়ার করা হলো, মানে গ্রেপ্তার করার পরে সেই তাদের হেফাজতে মারা গেল। যদিও হাসপাতালে মারা গেছে, কিন্তু এটা তো কি একটা রহস্যময় মৃত্যু। এটা তো বিএনপিকে একটা মনে হয় যে এরকম ঘটনা হয়তো আমরা সামনে আরও দেখব। এখন বিএনপি যদি এখনও সেই তাদেরকে নিজেদেরকে না চেনে, তারা যদি যেখানে সেখানে দৌড় দেয়, আবার 2 দিন পর যে কিক খায়, আবার কিক খেয়ে আবার ওখানে আবার একটা ধোয়া তুলে ডাক দেয়, আবার দৌড় দেয়, তাই মানে সে ওই টিস্যু পেপারের মতো হবে, মানে টিস্যু পেপার পরিণত হবে। প্রয়োজনের সময় তা নাকে মুখে হাতে সব জায়গায় ইউজ করবো, প্রয়োজন শেষ ডাস্টবিনে ফেলবো। বিএনপি তো এখন সেই পর্যায়ে একটা দলে পরিণত হওয়ার লক্ষণ দেখছি।
এখন আমাদের এই প্রধান উপদেষ্টা ওনার একটু স্বভাব যেন একটু কই মাছ টাইপের। কই মাছেরা যে পানিতে থাকে কিন্তু ভালোই থাকে, তো এখন যেই একটু ম্যাগের ডাক শোনে তখন কিন্তু সেই একেবারে ডাঙায় চলে আসে। ডাঙায় চলে আসে কিন্তু সেই কিছু লোকের হাতে ধরা খায়। তাই এখন ওই অবস্থায় মনে করে যে ওই অন্য জলাশয় মনে অনেক শান্তি, ওখানে যাইতে যায়, যাওয়ার জন্য চেষ্টা করে এবং মানুষের হাতে ধরা খায়। এখন আমাদের প্রধান উপদেষ্টা এই কেন বলছি, উনি যে ব্যাপক সমর্থন নিয়ে সরকার গঠন করছে, এরপর তো ওনার অন্যদিকে থাকার দরকার নেই। তো উনি সেই এই উপদেষ্টারা উনি নিজে নিজে একটা দিক নির্দেশনা দেন, উপদেষ্টারা এই সুরে সুর মিলাই আরও বেশি কিছু বাড়াবাড়ি করেন। আবার তাদের কিছু বুদ্ধি নিয়ে উনি আবার নিজে নিজে আবার এমন কিছু কথা ছাড়েন বাজারে, যেটা দ্বারা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। তাহলে ওনার তো এই জাতীয় স্বভাব বাদ দিতে হবে। উনি জনগণের প্রবল সমর্থন নিয়ে আসছে, শুধু ছাত্ররাই না, ওনাকে জনগণ এবং ছাত্র সবাই সমর্থন করছে। দেশের প্রতিটি মানুষ, এমনকি আওয়ামী লীগেরও অনেক লোক তাদের সন্তানেরা যারা ছাত্র ছিল, সাধারণ পরিবারের অন্যান্য সদস্যরা, তারাও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করছিল একটা পরিবর্তনের আশায়। কিন্তু সরকার যদি এই থেকে মানুষকে একেবারে হতাশ করে, তাহলে তো এই সরকারের পরিণতি সেই আওয়ামী লীগের থেকেও ভয়াবহ হবে। আওয়ামী লীগের পুনর্বাসন তো আমরা চাই না। আমরা চাই যে আওয়ামী লীগের দল হিসেবে যারা দোষিত লোক, যারা যে এই যে হত্যা নির্যাতন বা এইসবের যারা রিলেটেড, তারপরে যারা এই টাকা পাচার, তারপর ঘুষ দুর্নীতি বা এই যে তাদের মনোনীত এই যে সচিব, উপসচিব, বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই যে এইসব প্রসঙ্গে যারা দুর্নীতিবাজ, তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক। সাধারণ আওয়ামী লীগটা তো এই খুঁজে খুঁজে আওয়ামী লীগের মানে একেবারে বংশ শেষ করতে হবে এমন কোনো কথা নাই। বাংলাদেশে তো একটা দল নিশ্চিন্ন করতে হবে এরকম তো কোনো কিছু ঘটে নাই। তাহলে তো এই অবস্থা তো আবার দুদিন পরে এই একই ধরনের ঘটবে এই ছাত্রদের বিরুদ্ধে। কারণ আওয়ামী লীগকে কোনো দিন ভাবছে তাদের এইভাবে যাইতে হবে, আবার ছাত্ররাও তো একদিন তাদের ক্ষমতা ছাড়তে হবে, তখন তো তাদের এই একই অবস্থা হবে। তাহলে এই কালচার তো, এই সংস্কৃতি তো চালু করা ঠিক না। অতএব এটা সরকারের বোঝা উচিত, এবং যতটুকু ছাত্ররা যতটুকু তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে এটা যাতে আর না হারায়, সরকারও যতটুকু সমালোচনা হয়েছে আর যাতে না হয়, যত কম সমালোচনা নিয়ে তারা এই সরকারটা পরিচালনা করতে পারবেন, একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারবেন, এবং জনগণের সরকার তাদের হাতে ফিরিয়ে দেবেন। মনে করতে হবে গণতন্ত্রে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, এখানে একটা লোকের একটাই ভোট, সেই ভিক্ষুক হোক আর বিচারপতি হোক, প্রধান উপদেষ্টা হোক আর একটা বিকলাঙ্গ লোক হোক, তার কিন্তু একটা ভোট, একটা ভোটের মূল্য, প্রত্যেকটা ভোটের মূল্য কিন্তু সমান। অতএব কাউকে ছোটো বড় করে দেখে লাভ নেই। গণতন্ত্রে প্রতিটা লোকের ভোট সমান মূল্যবান। অতএব এই বিষয়টা মাথায় রাখতে হবে। যদি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থাই করেন, তাহলে এই জাতীয় বৈষম্য, এই জাতীয় মব, এগুলো বন্ধ করতে হবে। ছাত্ররা এক দলের ছাত্রদের সমর্থনকে নিয়ে আমরা তাদেরকে মাথায় তুলে রাখবো, আর এক দলের ছাত্রদেরকে আমরা কোনো পাত্তাই দেবো না। আবার এক ছাত্ররা আর এক কলেজের ছাত্রদের পিটিয়ে মারবে, তাকে দেখবো না। আবার যখন ভারত বিরোধী কথা হবে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী একবারে 3-4 মুখ নিয়ে কথা একসঙ্গে বলবেন। আর দেশের ভিতরে যে এত সমস্যা তৈরি হইতেছে, এত মারামারি হইতেছে, খুনাখুনি হইতেছে, এই ব্যাপারে তো কোনো বক্তব্যও পাই না, এরকম করে অ্যাকশনও দেখি না। অতএব এইসবগুলো পাবলিক দেখতেছে, একদিনের ফিরে আসবে তাদের কাছেই। আসসালামু আলাইকুম।